প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে ষষ্ঠ ক্লাসে হাজির হয়েছি। তো তোমরা পিছনের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই পিছের ক্লাসগুলো দেখবে। তো আজকে আমরা যা কিছু শিখবো তা হলো লেখার মাঝে শেডিং করা বা শেড দেওয়া, লেখাকে ফরম্যাট বা পেইন্টার করা এবং লেখাকে সংকুচিত ও ছড়ানো। তো এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি লেখা দেখতে পাচ্ছ। আমরা এই লেখাটাকে শেডিং করব বা শেড দেব ছায়ার মতো। লেখার পিছনে একটা ছায়ার মতো ব্যাকগ্রাউন্ড থাকবে, এটাকে আমরা শেডিং বলি। এজন্য এখানে আমরা শেডিংয়ে ক্লিক করলাম। তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে শেডিং লেখা। শেডিংয়ে ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে যে কোনো একটি রং বাছাই করব। তো শেডের বেলায় আমরা সাধারণত হালকা রঙের একটা কালার পছন্দ করব, যেটাকে আমরা শেড হিসাবে নেব। গাঢ়, বেশি একটা গাঢ় রং দিলে অতটা শেড বোঝা যায় না। দেখো, আমরা হালকা একটা রং নিচ্ছি। হালকা রং, যে কোনো একটা হালকা রং, যেটা তোমার লেখার পিছনে শেড আকারে থাকবে। তো আমরা এখানে একটা রং বাছাই করলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শেড তৈরি হয়েছে। এভাবে তোমরা যে কোনো লেখার পিছনে শেড তৈরি করতে পারো। আমি আরেকটি রং নিচ্ছি, দেখো অন্য একটি রং দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যদি শেড উঠাইতে হয় তাহলে নো কালারে ক্লিক, আমরা এই শেডটাকে উঠিয়ে দেব। এই জন্য আমরা কি করব, আবার শেডিংয়ে যাব এবং নো কালারে ক্লিক করব। এবার আমরা দেখব যে কিভাবে একটা ডিজাইনকে, একটা লেখার মধ্যে আমরা অনেক কিছু দিই, ইটালিক করি, বোল্ড করি। এই অপশনগুলো আমরা আরেকটা লেখার মধ্যে হুবহুব কিভাবে দিতে পারি এক ক্লিকে। আমরা এখানে প্রথমে রং করলাম, তারপরে পিছনে হাইলাইটস করলাম, টেক্সট হাইলাইটস। তারপরে আমরা এটাকে আরও কিছু অপশন যোগ করব। দেখো, বোল্ড করলাম লেখাটাকে, তারপরে এটাকে প্রথমে আবার সিলেক্ট করে নেব, নয়তো হবে না। সিলেক্ট করলাম, করার পরে বোল্ড করলাম, ইটালিক করলাম এবং আন্ডারলাইন দিলাম। এখন এই যে কয়টা জিনিস আমি যুক্ত করলাম, এটা আমি এক ক্লিকে অন্য একটা ফন্টের মধ্যে দেবো, ফরম্যাট পেইন্টারে ক্লিকের মাধ্যমে। দেখো, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। ফরম্যাট পেইন্টার ক্লিক করার পরে কার্সারটাকে যেই লেখার উপরে আমি ডিজাইনটা করব সেই লেখার উপরে আনলাম। দেখো, ব্রাশ চিহ্ন আসছে, কিন্তু একটা ব্রাশ চিহ্ন থাকবে এরকম। এই ব্রাশ চিহ্ন দ্বারা এটাকে যদি আমি সিলেক্ট করি, দেখো সাথে সাথে সেম ডিজাইন হয়ে গেছে। সেই আন্ডারলাইন হয়েছে, তারপরে কালার হয়েছে, ইটালিক হয়েছে, বোল্ড হয়েছে, সব এক ক্লিকে কিন্তু হয়ে গেল। আমার আলাদাভাবে করা লাগলো না। আবার একইভাবে দেখো, সেম কাজটাই আমি করতেছি। দেখো, এটাও কিন্তু সেই একই ডিজাইনের হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি করব, আমার এই যে রং ছাড়া যে লেখাটাকে, এইটাকে আমি দেখো আন্ডারলাইন দিলাম, ইটালিক দিলাম, তারপরে একটু বড় করলাম। ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিলাম। এখন দেখো, এই সেম ডিজাইনটা আমি নিচের কালো লেখাটার মধ্যে দেব। তাহলে ফরম্যাট প্রিন্টারে ক্লিক, ব্রাশ চিহ্নটা আসছে, এবার আমি এটা দিয়ে সিলেক্ট করলাম। দেখো, সেম জিনিসটাই হয়ে গেল। তাহলে আমরা এক ক্লিকের মাধ্যমেই দেখো একই ডিজাইন কিভাবে করতে পারি। আলাদা আলাদাভাবে আমার আন্ডারলাইন করা লাগলো না এবং কী করা লাগলো না, বোল্ড করা লাগলো না। কয়েকটা অপশন আমরা এক ক্লিকেই তৈরি করে ফেললাম। এটাই হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। এবার আমরা দেখব লেখাকে কিভাবে সংকুচিত করা যায় বা ছড়ানো যায়। দেখো, অনেক সময় একটা লাইনের মধ্যে অনেক সময় আমার কোনো লেখাকে মানে ধরানোর জন্য বা লেখা যাতে থাকে সেই জন্য আমরা সংকুচিত করতে পারি লেখাটাকে, অথবা প্রয়োজন মতো আবার ছড়ানো যাইতে পারে। দেখো, এই জন্য আমরা কী করলাম, এক্সপেন্ডে ক্লিক করলাম। প্রথমে ফন্ট থেকে এক্সপেন্ড, এখানে আমরা পয়েন্টটা বাড়ায় দিলাম। তাতে দেখো নিচের মাই নেম ইজ লেখাটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আবার বাড়াইলাম, দেখছো ছড়িয়ে গেল। এটার থেকে উপরের লাইনটা দেখো অনেক বড়, কিন্তু একই লেখা, কিন্তু লাইনটাকে আমরা কি করলাম, ছড়িয়ে দিলাম, মানে একটু বড় করলাম। আবার আমরা দেখো ফন্টে ক্লিক করলাম বা কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কমান্ড চাপবে,
তারপরে আমরা এটাকে আবার কি করব, সংকুচিত করব। কনডেন্সড ক্লিক করলে সংকুচিত হয়ে যাবে। দেখো আগের থেকে কিন্তু সংকুচিত হয়েছে। এবার আমরা এটাকে একটু পয়েন্টটা বাড়াই, দেখো আরো বেশি সংকুচিত হচ্ছে। আশা করি বুঝতেছো তোমরা। যত পয়েন্ট বাড়াবে ততই বেশি সংকুচিত হবে। ঠিক আছে, দেখছো আস্তে আস্তে অনেক সংকুচিত। এখন ওকে দিলে দেখো লেখাটা কিন্তু নিচের লেখাটার চাইতে উপরের লেখাটা কি ছোট হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। এভাবে আমরা একটা লেখাকে ইচ্ছে মতো বাড়াইতে পারি বা ছড়াইতে পারি অথবা সংকুচিত করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।